আমাদের এখানে হার্ড চিকেন না হয় ফার্মের চিকেন, এ দুটোই পাওয়া যায়। ফার্মের চিকেন দিয়ে আমি আসলে ফ্রাই খেতে খুব পছন্দ করি, বাট হার্ড চিকেন দিয়ে আমি আসলে দেশীয় রান্নাটা খেতে পছন্দ করি। সো এখানে চুলায় একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কষিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি হার্ড চিকেন ভালো মতো ধুয়ে তার উপরে একে একে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি আদা যতটুকু দিয়েছি তার থেকে ডাবল দিয়েছি রসুন, তারপরে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়াটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট। যত সুন্দরভাবে মাখাবো তত সুন্দরভাবে মশলা মুরগির ভিতরে ঢুকবে। খুব বেশিক্ষণ সময় পাইনি ম্যারিনেট করে রাখার, কারণ একপাশে চুলায় পেঁয়াজ হচ্ছিল আর এখানে আমি মাখাচ্ছি। সো যতক্ষণ মাখিয়ে রাখবো ততক্ষণই ভালো। একটু বেশিক্ষণ যদি মাখিয়ে রাখি তাহলে আরও বেশি ভালো, যেহেতু আমার হাতে খুব বেশি সময় ছিল না, কারণ আমার মেয়েকে আনতে যেতে হবে। এই কারণে আমি তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম। সো ভাবলাম যে আপনাদের সাথে আমার রান্নার ভিডিওটা শেয়ার করি। আর এভাবেই আমি আসলে হার্ড চিকেন রান্না করি। আর হার্ড চিকেন খেতে আমার খুবই ভালো লাগে, কারণ আমার ফিল হয় যে আমি দেশি মুরগি খাচ্ছি, কারণ এটা একটু শক্ত শক্ত থাকে যেহেতু। এরপরে আমি পুরো চিকেনটা মশলা মাখিয়ে দেন কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে যে বাকি মশলা ছিল বাটিতে সেগুলো একটু গরম পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এখন চিকেনের মধ্যে দিয়ে দিব, কারণ ওয়েস্ট করতে আমার আসলে ভালো লাগে না। আর চিকেনের মধ্যে পানিটুকু দিয়ে দিলাম। আর এখানে তো চুলায় গরম পানি হচ্ছে, আর এটা আসলে ময়লা না পানির ভিতরে, কারণ এটা অনেকক্ষণ ধরে জাল হচ্ছে তো। আর আমার কাছে মনে হয় গরম পানি দিয়ে কিছু রান্না করলে সেটা টেস্ট খুব আলাদা হয়। আর এখানে একটা আস্ত রসুন সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিলাম। আস্ত রসুন দিয়ে মূলত গরুর মাংস রান্না করে, কিন্তু আমি হার্ড চিকেনও রান্না করি, এতে একটা আলাদা টেস্ট পাওয়া যায়। আর কিছুক্ষণ পর পর কষানোর জন্য গরম পানি দিয়ে দিলাম। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই রসুনটার টেস্ট একটা অন্যরকম পাওয়া যায়। আর যাদের ডায়াবেটিস আছে, আল্লাহর রহমতে আমি সুস্থ, তাদের জন্য বলি, তারা এই রসুনটা খেলে ভালো। আর এখানে আমি জিরা ফাঁকি করে নিচ্ছি। মুরগির মাংসে তো জিরা ফাঁকি করা মাস্ট। আর এখানে আলু কেটে সুন্দরভাবে ভিজিয়ে রাখছি যাতে কষটা উঠে যায়। আর এইদিকে আমার মুরগি অলমোস্ট হয়ে গেছে, এখন আলু দিয়ে দেওয়ার পালা। আলু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দেন আবার সুন্দরভাবে ঢেকে দিব, কারণ আলুটাও সেদ্ধ হতে হবে প্রপারলি। সো ঢেকে দিলাম, ঢেকে আরেকটু কষুক। এরপর আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, আর বাকি যে বাটিতে জিরার ফাঁকি লেগেছিল সেটাও পানি দিয়ে একটু দিয়ে দিলাম, পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। এই ছিল আমার হার্ড চিকেন রান্না করার রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে ফলো করতে ভুলবেন না। টিল দেন গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।